হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ 161 প্রশ্ন উত্তর সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। বিভাগ ক, একের দাগের প্রশ্ন দেখো। সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো CO2। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, CO2। নেক্সট কোয়েশ্চেন, একের 2 নম্বর প্রশ্ন দেখো। 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো, এখানে সঠিক সমীকরণটা হয়ে যাবে PV সমান RT/4। এটা কিভাবে হচ্ছে এখানে আমি সমাধান করে দিয়েছি। দেখো, এখানে অক্সিজেন গ্যাসের আণবিক ভর হলো 32 গ্রাম পার মোল। তাই 8 গ্রাম অক্সিজেন গ্যাসে 8/32 মানে 0.25 মোল অক্সিজেন গ্যাস থাকে। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে PV সমান nRT, n সমান হচ্ছে মোল সংখ্যা। যেহেতু 8 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য বলা হয়েছে, তাহলে PV সমান 0.25 RT। তাহলে অতএব PV সমান 1/4 RT। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। চলো নেক্সট কোয়েশ্চেন, একের 3 নম্বর প্রশ্ন দেখো। পৃথিবীর লোক সংখ্যা যদি 7 × 10⁹ হয়, তবে পৃথিবীর কত মোল লোক আছে তা হলো, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 1.16 × 10⁻14। এটাও কিভাবে হচ্ছে এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই ব্যাখ্যাটা দেখবে। এখানে দেখো, 1 মোল সমান কি জানি, 1 মোল সমান 6.022 × 10⁻23। এবার বলেছে কি, পৃথিবীর লোক সংখ্যা যদি 7 × 10⁹ হয়, তবে এটাকে যদি মোলে রূপান্তর করলে পাওয়া যাবে কত, 7 × 10⁹ ডিভাইডেড বাই 6.022 × 10⁻23। এটাকে ডিভাইডেড করলে আমরা পাবো 1.16 × 10⁻14। নেক্সট কোয়েশ্চেন, একের 4 নম্বর প্রশ্ন। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 1.5x। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটারও কিভাবে হচ্ছে আমি ক্যালকুলেশন করে দিয়েছি, অবশ্যই ক্যালকুলেশনটা দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন, একের 5 নম্বর প্রশ্ন দেখো। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? উত্তর হয়ে যাবে উত্তল দর্পণের। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, একের 6 নম্বর প্রশ্ন। আলোর বর্ণ নির্ভর করে যে বিষয়টির উপর, তা হলো তরঙ্গ দৈর্ঘ্যের উপর। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। ওহমের সূত্র মেনে চলে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ধাতব পরিবাহী একমাত্র ওহমের সূত্র মেনে চলে। এখানে যে কটা অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, একের 8 নম্বর প্রশ্ন দেখো। তড়িৎ বিভবের মাত্রিক সংকেত হলো ml² T⁻³ I⁻⁻1। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, একের 9 নম্বর প্রশ্ন। নিউক্লিয় রিঅ্যাক্টের মডারেটর হিসাবে ব্যবহৃত হয় D2O। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একের 10 নম্বর প্রশ্ন দেখো। Cu হলো একটি মুদ্রা ধাতু। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একের 11 নম্বর প্রশ্ন দেখো। লিথিয়াম হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে? হিলিয়ামের ন্যায় গঠন লাভ করে। এখানে সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, একের 12 নম্বর প্রশ্ন দেখো। পরীক্ষাগারে কোন গ্যাসটির সাহায্যে ধাতবমূলক শনাক্ত করা হয়? H2S গ্যাসের দ্বারা ধাতবমূলক শনাক্ত করা হয়ে থাকে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি, ব্যাখ্যাটা দেখবে। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি কপারের আকরিক নয়? এখানে উত্তর হবে সি, হিমাটাইট। এটা বাদে বাদবাকি প্রত্যেকটাই কপারের আকরিক। নেক্সট কোয়েশ্চেন, একের 14 নম্বর প্রশ্ন। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন পদার্থের ওজনগত পরিমাণ কত? এখানে সঠিক উত্তর হবে 1:8। অপশান বি। কিভাবে হচ্ছে সেটা আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, একের 15 নম্বর প্রশ্ন। CH3CHOH যৌগটির IUPAC নাম হলো প্রোপান-টু-অল। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ থেকে 2-এর 1 নম্বর প্রশ্ন। CFC এর কোন পরমাণুটি ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী? ক্লোরিন পরমাণুটি CFCর ক্লোরিন
পরমাণু ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী। এখানে এটা কিভাবে ধ্বংস করে সেটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি। দেখো, সিএফসি বায়ুমণ্ডলে পৌঁছালে তারা সূর্যের অতিবেগুনি রশ্মির দ্বারা ভেঙে যায়। এই বিক্রিয়ায় সিএফসির ক্লোরিন পরমাণু মুক্ত হয়ে ওঠে। ক্লোরিন পরমাণুগুলি খুবই সক্রিয় এবং তারা ওজোন অণু অর্থাৎ O2 এর সাথে বিক্রিয়া করে ওজোন অণুকে ধ্বংস করে। নেক্সট কোয়েশ্চেন, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? নাইট্রোজেন অক্সাইড NO গ্যাস বিদ্যুৎ ক্ষরণের সময় ওজোন স্তরকে ভাঙে। নেক্সট কোয়েশ্চেন, এখানে একটা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে। দেখো, সিএনজি এর মূল উপাদান কি? সিএনজির মূল উপাদান হচ্ছে CH4 মিথেন। সিএনজির মূল উপাদান মিথেন। নেক্সট কোয়েশ্চেন 2-এর 3 নম্বর প্রশ্ন দেখো, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উত্তর লিখবে, বাস্তব গ্যাসগুলি চাপ কম চাপে ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে কি শর্ত? শর্ত হচ্ছে কম চাপ আর উচ্চ তাপমাত্রা। এই শর্তে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলগুলি নগণ্য এবং গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন 2-এর 4 নম্বর প্রশ্ন দেখো, আদর্শ গ্যাসের অণুর দ্যুতি কত হয়? আদর্শ গ্যাসের অণুর দ্যুতি তাপমাত্রার উপর নির্ভর করে। আদর্শ গ্যাসের অণুর গতির গড় মান এবং গড় গতিবেগ হলো v অ্যাভারেজ ইকুয়ালস টু √3RT/m, যেখানে R হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক যার মান 8.314 জুল পার মোল কেলভিন, আর T হলো গ্যাসের তাপমাত্রা কেলভিনে রয়েছে, M হলো গ্যাসের মোলার ভর। নেক্সট কোয়েশ্চেন 2-এর 5 নম্বর প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? সাধারণভাবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান আপাত প্রসারণ গুণাঙ্কের মান অপেক্ষা বেশি হয়। এখানে আপাতন প্রসারণ গুণাঙ্কের মান বেশি। নেক্সট কোয়েশ্চেন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট প্রতি মিটার কেলভিন, ডব্লিউ পার মিটার কেলভিন, ওয়াট পার মিটার কেলভিন। নেক্সট কোয়েশ্চেন 2-এর 6 নম্বর প্রশ্ন, অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে? অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখা হলে বস্তুটির একটি অসৎ বিম্ব গঠন হবে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 7 নম্বর প্রশ্ন, জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? জলের মধ্যে বায়ুর বুদবুদ একটি অবতল লেন্স হিসাবে কাজ করে থাকে। এখানে ব্যাখ্যাটা আমি করে দিয়েছি, ব্যাখ্যা দেখে নেবে। 2-এর 8 নম্বর প্রশ্ন দেখো, উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায় এমন একটি পদার্থের নাম লেখো। উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায় এমন পদার্থগুলি হলো অর্ধপরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম এক্সেট্রা। নেক্সট কোয়েশ্চেন 2-এর 9 নম্বর প্রশ্ন দেখো, -1c আধানে ইলেকট্রন সংখ্যা কত? -1c আধানে প্রায় 6.24 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন থাকে। এখানে আমি একটা ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যাটা একটু খেয়াল করবে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 10 নম্বর প্রশ্ন দেখো, নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর বেশি না কম? নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর কম হয়। এই ঘটনাটিকে ভর ত্রুটি বলে, মাস ডিফেক্ট বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে। দেখো, 14C6 পরমাণু থেকে কোন কণা নির্গত হয়ে 14N7 পরমাণু উৎপন্ন হয়? এখানে বিটা কণা নির্গত হয়। 14C6 পরমাণু থেকে বিটা কণা নির্গত হয়ে 14N7 পরমাণু উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে ম্যাচ করাতে হবে। গ্যালভানাইজেশন করা হয় Zn এর, জিঙ্কের। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল Rn। ডুরালুমিনের প্রধান উপাদান হচ্ছে Al। নেক্সট, অ্যানোড মডে উপস্থিত Pt, প্ল্যাটিনাম উপস্থিত থাকে। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ তড়িৎ ব্যবহৃত হয়ে থাকে, ডিসি কারেন্ট ব্যবহৃত হয়। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, কপার বিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? কপার বিশোধনে
অশুদ্ধ কপার অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অ্যানোডে থাকা অশুদ্ধ কপার আয়নগুলি ইলেকট্রন গ্রহণ করে না এবং অ্যানোডেই থেকে যায়। এই অশুদ্ধ ধাতুগুলিকে অ্যানোড মাড বলা হয়ে থাকে। অ্যানোড মাড থেকে বিভিন্ন ধাতু যেমন সোনা, রূপো পুনরুদ্ধার করা যেতে পারে, তাই অ্যানোডে হিসাবে কপারকে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন 2-13 নম্বর প্রশ্ন, চ্যালকোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? চ্যালকোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীতে অবস্থান করে থাকে। চ্যালকোজেন মৌলগুলির মধ্যে রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটি রয়েছে দেখো, 16 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান দেখাও। 16 নম্বর পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি হলো সালফার। সালফার পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায় এবং ষষ্ঠ শ্রেণীতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন 2-14 নম্বর প্রশ্ন দেখো, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়ামকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। পরমাণুর আকার অনুসারে সাজালে এটি হবে লিথিয়াম লেস দ্যান সোডিয়াম লেস দ্যান পটাশিয়াম। নেক্সট কোয়েশ্চেন 2-15 নম্বর প্রশ্ন, স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? স্মেলিং সল্ট অ্যামোনিয়াম কার্বনেট NH4HCO3 তৈরিতে অ্যামোনিয়া NH3 ও কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাস ব্যবহৃত হয়ে থাকে। অথবা দিয়ে কোশ্চেনটি দেখো, একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। একটি গ্যাসীয় পদার্থ যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড CO2। ঠান্ডা জলে CO2 অণুগুলি জলের অণুগুলির সাথে দুর্বল হাইড্রোজেন বন্ধন গঠন করে। এই বন্ধনগুলি CO2 অণুগুলিকে জলের মধ্যে দ্রবীভূত করতে সহায়তা করে। তবে গরম জলে জলের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং তারা CO2 অণুগুলির থেকে হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়, ফলে CO2 অণুগুলি জলের থেকে আলাদা হয়ে যায় এবং জলে দ্রবীভূত হতে পারে না। নেক্সট কোয়েশ্চেন 2-16 নম্বর প্রশ্ন, N2 অণুর মধ্যে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে? N2 অণুর মধ্যে 4টি নিঃসঙ্গ ইলেকট্রন অর্থাৎ 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। নেক্সট কোয়েশ্চেন 2-17 নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক পলিমার হচ্ছে সেলুলোজ। সেলুলোজ, প্রোটিন এগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমার হলো এমন একটা পলিমার যা জীবন্ত প্রাণীর মধ্যে পাওয়া যায়। প্রাকৃতিক পলিমারগুলি প্রায়শই জৈব যৌগ যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি। এরকম কিছু উদাহরণ হলো সেলুলোজ এবং প্রোটিন। নেক্সট কোয়েশ্চেন 2-18 নম্বর প্রশ্ন, ইথানল ও ডাইমিথাইল ইথারের মধ্যে সম্পর্ক কি? ইথানল এবং ডাইমিথাইল ইথার দুটি একই আণবিক সূত্রযুক্ত যৌগ C2H6O, তবে তাদের গঠন এবং বৈশিষ্ট্যগুলি ভিন্ন, অর্থাৎ তারা পরস্পর কার্যকারীমূলক গঠিত আইসোমার। এরা হচ্ছে পরস্পর কার্যকারীমূলক গঠিত আইসোমার। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ABTA টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেক পেজের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।